পকেটটা ফাঁকা হয়ে গেছে, যাই একটু চাঁদা তুলে আনি। ওই মামা দে, চাইবো 40 টাকা, ছেলে পেলে মিষ্টি খাবে। ওই মামা 5,000 টাকা দে। ওই হালকা, 1 টাকাও দিব না। এখন না দিলে দোকান সহ তুই উড়ে যাবি। চল বেটা চাঁদাবাজ, জেলে চল, ওখানে তোর জামাই আদর। দুর্বল চড়বো 44 টাকা চাঁদা আনতে গিয়ে পুরাই মাও খাইলাম। মা এই নে, বাজার থেকে সবচেয়ে বড় মূলা আনছি। এইটা খাবে কে রে? এত বড় মুলা কে রান্না করবে? লে পেট মোটা। আজ ওই মুলাটা শেষ না করতে পারলে তোর খবর আছে। দেখো মা, সব খেয়ে ফেলছি। আরে মাইরা ফেললো পাদের গন্ধে। পেট মোটা ওই মুলা খায়া কি শুরু করছিস? ওফ মা, গন্ধ তো আসলেই একেবারে মারাত্মক। ওই দেমরা, সারাদিন শুধু শুয়ে থাকিস, বৃষ্টির পানিতে ঘরটা ভাইসা গেল, কিছু করবি না? আহা মা, একটু ঘুমাইতেছিলাম, দেখতাছি, দাঁড়াও। ওই দেমরা, ঘরটা শেষ করে দিলি। মা, তুমি ঘরটা তো শেষ করে দিলা, এখন আমরা কোথায় থাকবো? মা চিন্তা করো না, আমি ঘর আবার নতুন করে তৈরি করে দেব, চিন্তা করো না। মা এই নাও ধর তোমার নতুন ঘর। বাহ, তুই তো সত্যি আমার গর্ব, হাল্ক। বাবা হাল্ক, জলদি চল, আমাদের নদীতে বিরাট এক তিমি মাছ আইছে, আমাদের বাঁচা বাবা। চলো দাদি, আজ ওই তিমি মাছটা আমি দেখতাছি। ওই বেটা ভিতু ডিম তিমি, কই তুই? বের হয়ে আয়। হালকা পানিতে নামছে। কই রে বেটা তিমি, বেরিয়ে আয়। এটা আবার কেমন তিমি রে বাবা? ওই দাদি, তুই নে বলছিস তিমি মাছ আইছে, এটা কেমন তিমি? ওই মোটা দামড়া, নিচে নাম, তোর পুকুরে দুইটা বড় বড় কুমির নামছে, মাছ সব শেষ করতেছে। চলো দাদি, ওদের 12টা বাজাই আজ। ওই বেটা পেট মোটা কুমির, তোদের এত সাহস, আজ তোদের সানডে মন্ডে ক্লোজ করে দিমু। আয়। ওই হাল্ক, সাবধানে। দাদি কই গেলে দেখো, দুইটা কুমিরের সান্ডে বেরিয়েছি। আজ সব শেষ করে দিমু। সবার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ের কোনো খবর নাই। মা, তুই যদি আমার বিয়ে না করাস, সব ভেঙে দিমু আজ। ওরে বাবা, বাবা হাল্ক, পাগলামি করিস না, লোকজন খারাপ বলবে। তোর বাবা আসুক, তখন তোর বাবাকে বলিস বিয়ের কথা। বাবা আমায় বিয়ে করাও, আমি বিয়ে করতে চাই। দামড়া কোথাকার, একটা টাকাও ইনকাম করিস না, আবার বিয়া মারাইতাছে, যা ভাগেনতে। আচ্ছা তাহলে আমায় একটা গাড়ি কিনে দাও, গাড়ি চালিয়ে বিয়ে করব। তোর আমি গাড়ি দিতে পারবো না, শর্ত আছে। যে কোনো উপায়ে গাড়ি কিনবো, আমাদের তো একটা গরু আছে। কে রে মোটা, তুই গাড়ি কেনার টাকা পাইলি কোথায়? ওই হালকা, আমার গরু কোথায়? দাদি আমি বিয়ে করতে চাই, আর কতদিন একা একা থাকবো? ওরে পেট মোটা গাধা, বিয়ে করে বউরে কি খাওয়াবি? নিজেই তো বসে খাস না। ওই বালের দাদি ফাদি যা খুশি বলুক, এই শীতে আমায় বিয়ে করতেই হইব। দেখি তো এক সাদিয়াকে বলে দেখি বিয়ে করে নাকি, তাইলেই ঘেচাং। ওই সাদিয়া, চলো না আমরা বিয়েটা করে ফেলি। সত্যি বলতিস হাল্ক? চলো আজই বিয়ে করে ফেলি। ওই দাদি, দেখ, কামাই করা ছাড়াই বিয়ে করে আনছি। তোর নাতি বউটাও দেখ কি সুন্দর। বিয়ে করছিস ভালো কথা, আজকের মতো মজা করার করে নে, কাল থেকে বুঝবো। দাদি আমাকে কি বুঝার কথা বললো। যাই হোক, পরের কথা পরে। এখন তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও পরের পার্ট দেখতে। এখন আমি বাসর ঘরে যাই। ভালোই ভালোই বিয়েটা শেষ হইলো, কিন্তু দাদি যে বলছিল বিয়ের পরে নাকি আমি কিছু বুঝবো, কিছুই তো বুঝতাছি না। ওই হাল্ক, কাল বিয়েতে তো তেমন কিছুই দিলে না, চলমকে নিয়ে আজ বিকালে মার্কেট করতে যাইতেই হবে। বৌমার কাছে তো একটা টাকাও নাই। টাকা আছে কিনা সেটা আমার দেখার বিষয় না, আমি মার্কেটে যাবো মানে যাবো, আর অনেক অনেক জামা কাপড় আর কসমেটিক কিনবো, সময় মতো বেরোয়ও। হায় রে সর্বনাশে কাণ্ড। ওরে দাদি, তুই ঠিকই বলছিলি রে, আজ আমি বুঝতে পারতাছি আমি শেষ হয়ে গেলাম। বউ, খাইতে দে তাড়াতাড়ি, কতক্ষণ লাগে রান্না করতে? ওই হালকের বাচ্চা, চুলায় জাল জ্বলে না, গ্যাসের চুলা কিনে আনবি আজ, না হলে কাল থেকে রান্না করতে পারবো না। বউ, এখন টাকা নাই, কিছুই কিনতে পারবো না, মার্কেট করে সব শেষ করে ফেলাইছো। আচ্ছা না আনতে পারলে কাল থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। বিয়ের জ্বালা, বর জ্বালা। ওই হালক, আমার না ফুচকা খাইতে মন চাইতেছে, যাও আমার জন্য ফুচকা নিয়ে আসো। ফুচকা ভালো না, পা দিয়ে খুঁজে বানায়। যাই দিয়া বানাক, তুমি আনো যাও। ওই মুন্টু কাকা, তোমার পা দিয়া বানানো ফুচকা খাইবো আমার বউ। দেও তো 2 প্লেট পার্সেল কইরা। হাই রে আমার বউ, খাওয়ার আর জিনিস পাইল না, এই পচা জিনিস খাইবো। ওয়াক্থু
শেষ আমার জীবনটা, শেষ বিয়া কইরা দাদির কথা না শুনে। যাই হোক, আর কোনো উপায় নাই। ওই হুলকা, আজ মা যেতে কইছে, কখন যাবা? বউরে সময়ই তো নাই, কখন যাবো? আচ্ছা, আজ সন্ধ্যায় রেডি থাকো, যাবই। তাড়াতাড়ি হাঁটো, বউ সন্ধ্যা হয়ে আসবি রে। হালকো জামাই আইছস, এখনই বাজারে যাইতে হইব। বালের বাজার করে দেখ, খাও শুরু করোই। মা তোমার জন্য স্পেশাল শাকপাতা রান্না করছেই। ওই বেডি, শ্বশুর বাড়ি আমি শাক পাতা খাইতে আসছি নাকি? মাছ মাংস নিয়ে আয়। আহ রে জামাই আমার, মাছ মাংস খাবে? আসার সময় তো 1 কেজি কম দামি মিষ্টি আনছো, যা খাইতে দিছি তাই খাও, না হলে না খেয়েই থাকতে হবে। পালের শ্বশুর বাড়ি যায় আমার লস, ভালো মন্দ তো কিছু খাওয়াই না, উল্টা আমার থেকে বাজার করে নেয়। ওরে কি শীত পড়ছে, আজ 32 দিন হলো গোসল করি না। ওই হাল্ক, আর কতদিন চামারের মতো গোসল না করে থাকবি? আজ গোসল না করলে ঘরে উঠা নাই। এখনই উঠে বাজারে যাও, কচি পাঠার মাংস আনো, অনেক দিন খাই না। টাকা নাই রে বউ। আচ্ছা তাও আনতাসি, একটু ঘরে ঢুকতে দিও। কাকা 1 কেজি মাটন দেন। মাটন শেষ হয়ে গেছে হুলকা। হাই রে, কাম সারছে রে, এখন আমি মাটন কই পাবো? ভাবলাম মাটন নিয়ে গেলে বউয়ের রাগ কমবে, অন্তত আজ রাতে ঘরে থাকতে দিবে। হাই রে, আজ 24 দিন হলো গোসল করিস না, দুর্গন্ধে কাছে যাও যায় না। একটু কি গন্ধ রে বাবা। বউ এইভাবে আমায় বলতে পারলে তুমি? আজ গোসল করো মই আমি। উহু, কি ঠান্ডা লাগতেছে রে বাবা, এবারই করতেই হইবে গোসল। ধুর, গোসলই করবো না। ওই হুলকের বাচ্চা, আজ যদি তুই গোসল না করিস তোর ঘরে ওঠা নাই। বউ, বউ কেমনে গোসল করবো? আমি তো ঠান্ডায় মইরা যাইতেছি। এই শীতে কি গোসল করা যায়? কিন্তু বউ তো আজ ঘরে যেতে দিবে না। বন্ধুরা, আমার ঘরে ঢুকতে সাবস্ক্রাইব করে সাহায্য কর। ওগো স্বামী, বলে যে স্ত্রীর কাপড় ধুইলে নাকি জান্নাতে যাওয়া যায়, আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও না। সত্যি নাকি বউ? বউ, আমি তো জান্নাতে যেতে চাই। এইটুক স্বভাবে কি হবে নাকি? তাই ভাবতেছি। আর 2টা বিয়ে কইরা 3 বউয়ের সব একসাথে নিলে কেমন হয়? আরে আমি তো এমনিই বলছিলাম, তুমি বসো, আমি তোমাকে চা দিতেছি। বন্ধুরা কেমন সায়স্তা করলাম বউকে, এখনই সাবস্ক্রাইব করো। ভয় পেও না গো, আমি আছি তোমার সাথে, কিছু হবে না। হাল্ক, খুব ব্যথা করছে, তুমি চলো আমার সাথে। অজ্ঞান হচ্ছে না কেন? যতক্ষণ ওই নার্সরা এখানে থাকবে আমি অজ্ঞান হব না। কেন বউ? কেন মানে কি? আমি অজ্ঞান হলে তুমি ওই নার্সদের সাথে নষ্টি ফষ্টি করবা, আমি তো সেটা হতে দেব না। আজকে গরুর দুধ মজা করে খাবো রে। আজকে হাল্ক এই দুধ খাইলেই কুকুর হয়ে যাবে গো। হাল্ক ভাই, হাল্ক ভাই, তোমার মা গরুর দুধ খেয়ে কুকুর হয়ে গেছে। একটা বৈজ্ঞানিক দুধে কিছু মিশাইছে। মা, মা, এটা কি সত্যি? বেড়া বৈজ্ঞানিক, যদি সত্যি এই কাম করে থাকে তাহলে আয় জোরে ধরে আমি তেলা পোকা বানিয়ে দেবো। ততক্ষণে তোমরা লাইক সাবস্ক্রাইব কর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও।